Morning, good morning, happy wala good morning. Hello everyone, welcome back with another vlog. প্রায় কয়েক মাস ধরে মানে তাও 1-2 মাস তো হবেই, পারলে আরও বেশি হবে, বড় ব্লগ শ্যুট করা হচ্ছিল না, কারণ আমার শরীরটাও বেশি একটা ভালো ছিল না। আর মাম্মা স্কুলে অ্যাডমিট হওয়ার পর না আমি একদম সময় পাচ্ছিলাম না। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটা ব্লগ শ্যুট করব, কিন্তু তার হয়ে উঠছিল না। কিন্তু এই যে দেখো, মাম্মার স্কুল ছুটি ছিল, সেদিন ভাবলাম একটা ব্লগ শ্যুট করেই ফেলি, যা হবে হবে, যতটুকু পারবো ততটুকুই কভার করব। মাম্মা যখন স্কুলে যেত না তখন আমার রুটিনটা ছিল অন্যরকম, আর এখন মাম্মা স্কুলে অ্যাডমিট হয়ে গেছে, প্রতিদিনও স্কুলে যায়, তাই আমার কাজকর্মের রুটিনটাও পাল্টে গেছে। এখন হঠাৎ করে একদিন যখন মাম্মা স্কুলে না যায়, সেদিন না আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয়, কারণ মাম্মা সবসময় আমার পেছন পেছন ঘুরবে, আমাকে ছাড়া একদম থাকে না, আর আমার কাজেরও সব লেট হয়ে যায়। মানে কি বলবো, দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মানে ভীষণ টায়ার্ড লাগছিল, কারণ শরীরটাও খারাপ করছিল, পিঠে অ্যানেস্থেসিয়ার ব্যথা করছিল আমার। তো ওই নিয়েই ঘুম থেকে উঠেছি, আর আমার সঙ্গে সঙ্গে মাম্মাও উঠে পড়েছে, সেই কারণে আমি মাম্মার সঙ্গে আরও কিছুটা সময় শুয়েছিলাম। তারপর উঠে মা আবার এক জায়গায় যাবে, সেই কারণে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিচে গিয়ে একটুখানি সেদ্ধ ভাত চাপিয়ে দিয়ে এসে ওপরে এসে মা মেয়েতে ব্রাশ করতে লাগলাম। ওইদিকে আমার মেয়েকে দেখেছো, ও না কোলগেটের ওই টিউবটাকে নিয়ে, মানে মুখের দিকটায় কিছুটা কোলগেট লেগেছিলো বলে সেটাকেও একটু চেটে খেয়ে নিচ্ছিলো, মানে ভীষণ দুষ্টু। ওর দাঁত ব্রাশ করতে একটুও ভালো লাগে না, আর যখন বুঝবে যে ও নিজে থেকে চাইছে ব্রাশ করতে, তার মানে হলো এখনও কোলগেট খাবে। সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে নিচ্ছি, তার কারণ হলো মাম্মার পোলিও কার্ডটা হারিয়ে গেছে আজকে প্রায় 1 বছর, মানে ফেব্রুয়ারি আসলে 1 বছর হয়ে যাবে। আগের বছর যখন আমরা ফেব্রুয়ারিতে ব্যাঙ্গালোর গেলাম, তখন মাম্মাকেও ওখানে ডাক্তার দেখাবো ভেবেছিলাম, তো তখন তোর মামার আধার কার্ড ছিল না, তো পোলিও কার্ডটাও সঙ্গে করে নিয়ে গেছিলাম। এবার ওখান থেকে ওখানে রেখে চলে এসেছি, নাকি কি যে হলো পোলিও কার্ডটা খুঁজে পেলাম না। তো সেন্টারে যোগাযোগ করেছিলাম, ওরা বেশ কয়েকদিন ধরেই বলেছে যে একদিন সময় করে তুমি 12টার সময় আসবা। এবার 12টার সময় কি যাওয়া হয় বলো তো, তখন মামাকে স্কুলে আনতে যাই আমি 12টার সময়। এবার তখন যদি আমি ওখানে যাই, তাহলে মামাকে স্কুল থেকে নিয়ে আসতে দেরি হয়ে যাবে, ওই যাওয়াই হচ্ছিল না। আজকে আমাদের রান্নার কোনো ঝামেলা নেই, মানে শর্টকাট রান্না, মাও বাড়িতে নেই, আর হচ্ছে কর্তামশাই সকাল সকাল কাজে চলে গেছে, তাই আমরা ভাবছি তাড়াতাড়ি রান্না বান্না ফিনিশ করে যাবো সেন্টারে। কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে তাড়াতাড়ি হলো না, সে এখন 10টা বাজে, এখন আমি রান্না চাপাবো, দেখি যদি 12টার মধ্যে হয়ে যায় তাহলে যাবো, নাহলে অন্যদিনই প্ল্যান করতে হবে। এই যে একজন কোলে উঠে বসে থাকলো, যেই গ্যাসটা জ্বালালাম কোলে উঠে বসে থাকলো, চিস করবে, যাও বলো চিস, ফিনিশ বলছে, ফিনিশ। আজকে একদম শর্টকাট রান্না করব হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োটা নিরামিষ করে করবো, কারণ মা এসে যদি খায় বলা যায় না। আর হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে বলেছে ঝোল, আর কিছু না। মাম্মার জন্য আলু টালু ভাজবো। মাম্মা আজকে আবার যে মাছ দিয়েছে, মাছটা লোকাল মাছ, ওই মাছ আবার আমার মেয়ে খাবে না, যেগুলো মাছে একদম তেল থাকবে ভর্তি পেটিতে, সেই মাছটাও খাবে। এইসব হেলদি টাটকা মাছ ও খায় না, ও আনহেলদি খায় একদম আমার মতো। আজকে মাম্মার স্কুল বন্ধ বলে একটু মানে শান্তিভাবে কাজ করতে পারছি, নাহলে স্কুল থাকলে আবার স্কুলে দিতে যাও, দিয়ে আবার আসো, ওখানেই 8 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। তো দেখি কত তাড়াতাড়ি করতে পারি, তাড়াতাড়ি করে দিয়ে তারপর আবার যাব। দেখো আমার মাম্মা কি খায় একবার দেখো খালি, আর তার আগে দেখো ঘরের এই যে অবস্থা। সকালে পেন্সিল দিয়ে এইগুলোকে ABCD লিখে বেরিয়েছে, তারপর এখানে ড্রয়িং করেছে, এবার এই যে এখানে এইগুলো কি বলো তো এইগুলো কি, এইগুলো হচ্ছে বোঁদে, ওই প্যাকেটে পাওয়া যায় না ভাজা, সেই বোঁদে। এইগুলো আমরা মানে চিনির শিরাতে ভিজিয়ে কম খাই, এই যে আমার মাম্মা এইভাবে করে খাবে এখন বাটিতে করে। এটাকে ও বলে পাঁপড়, মানে পাঁপড়। ইয়ামি ইয়ামি ইয়ামি। কেউ তোমার ভাষা বুঝতে পারেনি। আমাকে একটা দাও খাই, পাপা আমাকে একটা দাও। নো, আমাকে দেবে না। ওর এই মানে বলে ওই টিভিতে বিস্কুটের অ্যাড দেখায় না, এর স্বাদের ভাগ হবে না, তাই। তুমি খাও, আমি রান্না করি।
ঠিক আছে, গুড গার্ল। সকাল হলেই মনটা কেমন যেন আমার চা চা করে বেড়ায়, কী জানি কেন এমন করে। কত ভাবি চা খাবো না, চা খাওয়া ছেড়ে দেবো, তার আমার হয় না। ওইদিকে মাম্মাকে ঘরে খেলতে দিয়ে আমি একটু টুক করে চাও খেয়ে নিলাম, যেহেতু বাড়িতে মা ছিল না, আমার ভীষণ একা একা লাগছিলো। তাই আমি তাড়াতাড়ি করে রান্নার ফাঁকে এই দেখো কতগুলো জামা কাপড়ও কেচে নিয়েছিলাম। এর মধ্যে বেশিরভাগটাই মাম্মার ছিল, বাকি কর্তামশাইয়ের ছিল। আমার তো ছিলই না, কারণ এদেরই যা জামা কাপড় থাকে, একদিন যদি জামা কাপড় না কাচি, পরের দিন মনে হয় যেন কারো বিয়েবাড়ির জামা কাপড় আমাকে দিয়ে গেছে কাচতে। একেই তো পিঠে ব্যথা করছিল, তার ওপর আবার এই জামা কাপড়গুলো মেলতে একবার ওপর একবার নিচু, মানে এরম করতে করতে আমার পিঠ মনে হচ্ছে আরও ভেঙেই যাচ্ছিলো, ভীষণ টায়ার্ড লাগছিলো, আমি আর পাচ্ছিলাম না হাঁটতে। তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে চলে গিয়ে একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে রেস্ট করে নিলাম। রেস্ট করতে গিয়ে দেখছি 11:50 বেজে গেছে, মানে কি যাতা বলো তো। মানে যেদিন আমি তাড়াহুড়ো করি সেদিন মনে হয় যেন ঘড়ির কাঁটা টুক করে চলে যায়। তো এই যে আমি আর মাম্মা রেডি হয়ে গেছি, এবার বেরোবো ওই হেলথ সেন্টারে যাওয়ার জন্য, কারণ দেরি হয়ে গেলে আমি মানে তাড়াতাড়ি করবো ভেবেছিলাম, কিন্তু সেটা হলোই না। সেই 12টা বেজেই গেলে, এখনও কর্তামশাইও খেতে আসেনি, কিন্তু আমি মানে ঘর তালা দিয়ে চাবিটা ঠাম্মির কাছে রেখে যাবো। আর এদিকে মাম্মা দেখো কী করছে, বুঝতে পারলে কিছু? আমার ইয়াররিংসের বক্স নিয়ে বসেছে, এবার ওইগুলো নিয়েও খেলছে। মানে কি বলবো, আমার সাজার জিনিসের কোনো ঠিক ঠিকানা নেই গো। যাই হোক, অনেক দেরি হয়ে গেল, আজকে এতটুকুই থাক। দেখা হবে নেক্সট ব্লগে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও একটা এরকম বড় ব্লগ দেওয়ার, কারণ তোমরা আমার বড় ব্লগগুলো দেখতেই বেশি পছন্দ করো। যাই হোক, টাটা।